গৃহস্থালির পচনশীল আবর্জনা আর বাজারের ফেলে দেওয়া সবজি এখন আর শিমুলের কাছে ময়লা নয়, বরং সাদা সোনা খ্যাত ব্ল্যাক সোলজার ফ্লাই তৈরির কাঁচামাল। মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি এখন মাসে আয় করছেন হাজার হাজার টাকা। পুষ্টিগুণে ভরপুর এই পোকা রপ্তানি করেই নেপাল, ভুটান সহ 5 দেশের বাজারে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা শিমুল হোসেন। ফেলে দেওয়া বর্জ্য থেকে উৎপাদিত এই পোকা চাষ করেই একসময়ের 30 লাখ টাকার লোকসান পুষিয়ে লাভের মুখ দেখছেন তিনি। কিলবিল করা এই পোকা হলো ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা। এই পোকা আমি বাংলাদেশের বাইরেও 5টা দেশে পাঠাইছি, নেপাল, ভুটান, পাকিস্তান, ইন্ডিয়া, কম্বোডিয়া। আমার থেকে অনেকেই পোকাগুলো কিনে নিয়ে যায়, ফ্যাক্টরিতে ওয়েল তৈরি করে, তেল তৈরি করে। পাবনার আটঘরিয়া উপজেলার পার্শ্বীয় গ্রামের তরুণ উদ্যোক্তা শিমুল হোসেন এক সময় নিজের ভাগ্য বদলাতে শুরু করেন হাঁস পালনের মাধ্যমে, কিন্তু রোগবালাইয়ে সব হাঁস মারা যাওয়ায় ঋণের জালে আটকা পড়েন তিনি। অন্ধকারের সেই সময়ে অনলাইনে কালো পোকা বা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের ধারণা পান। পুষ্টিগুণে ভরপুর এই পোকা মাছ ও মুরগির খাবার হিসেবে সেরা। সেই ভাবনা থেকেই শুরু হয় নতুন এক লড়াই। মূলত হাঁস পালন করতে যায় তো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, প্রায় 27 থেকে 30 লক্ষ টাকা লাভ। সুদের পর যে টাকাগুলো নিয়েছিলাম, ওরা এসে আমার বাসাতে বসে থাকে, আমাকে খোঁজে, বিভিন্ন ধরনের কথা। আমার কাছে টাকা না, আমি করতে হবে টাকা পেয়ে 3 বছর, মোটামুটি 2.5 বছর করার পরে আমার দিনার শেষ হয়ে গেছে। টোটাল দিনার শোধ হওয়ার পরে এখন আমি ধীরে ধীরে একটা খামার থেকে এরকম আমি 4টা খামার করছি নতুন, সামনে আরো বাড়াবো এখন চিন্তা ভাবনা আছে। সরকারি কোনো সহযোগিতা যদি পাওয়া যায় তাহলে এই স্বপ্ন একটাই যে একটা ভালো জায়গা নিয়ে বড় করে ব্ল্যাক সোলজার পোকার খামার করবো। বর্তমানে শিমুলের খামারে এখন 4টি বড় ইউনিট রয়েছে, যেখানে বর্জ্য খেয়ে বেড়ে উঠছে কোটি কোটি লার্ভা। এই পোকাগুলো বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে বড় বড় ফিড কোম্পানিতে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে তার এই খামারে কাজ করছেন 5 থেকে 7 জন শ্রমিক। বর্জ্য ব্যবস্থাপনা আর কম খরচে লাভজনক হওয়ায় শিমুলের এই পোকা চাষ এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, প্রোটিনের বিকল্প উৎস হিসেবে এই পোকা মৎস্য ও প্রাণী খাদ্যের বিপ্লব ঘটাবে। শিমুলের এমন উদ্ভাবনী উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের কারিগরি ও ঋণ সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা।